ওই তো মাকাম ইব্রাহিমের ভিতরে ওই পাদানি তো আছে পাথরে। হাজী সাহেবরা জানেন, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আগাই আমার ভাইরা। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম করতে 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 যখন আল্লাহ পাক যেটুকু উঁচা চাইছেন অতটুকু যখন হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম নেমে গেলেন। যখন নেমে গেছেন, এইবার বাপ বেটা দুইজনে এক পাশে দাঁড়াইছেন। এই তো ইব্রাহিম নবী বাম পাশে দাঁড়াইছেন ইসমাঈল আলাইহিস সালাম। এইবার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার ঘরের দেয়ালের কাজ করার জন্য, দেখেন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে বুঝাইয়া দিতে চাই যেটুকু কাজ বলছিলেন আপনি কি ঠিক মতো কাজটা পাইলেন কিনা, স্বয়ং সম্পূর্ণ হইল কিনা? আল্লাহ বলে হ্যাঁ হইছে। তাহলে এখন আমগরে ছুটি দেন, আমরা বাপ বেটা বাড়িতে যাই। আর আজান দিয়েছো, এই বাইতুল্লাহ ঘরের শাখায় দুনিয়ার মধ্যে আরো বাইতুল্লাহ হবে, জুমা মসজিদ গুলি হবে, তোমার বরকতি হাতের ইশারায় বাইতুল্লাহর শাখা হবে, আর ওই শাখাগুলিতে এমনি ভাবে তোমার আজানের মতো আজান হবে। বলে আল্লাহ বুঝলাম এটা কিভাবে সম্ভব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই ইব্রাহিম তোমার কলিজা থেকে তুমি যখন ঈমানি আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলে যখন আযান দিয়েছো, যতগুলি বাক্য ইব্রাহিম তুমি পড়েছো, তুমি বলেছো, প্রত্যেকটা বাক্য আমি আমার কুদরতি বরকতি নূরের ফেরেশতার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা মানুষ যারা এখনো জন্মগ্রহণ করে নাই, মায়ের রেহেমের ভিতরে আছে, পেটের ভিতরে আছে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কানের কুহু দিয়া কানের ভিতর দিয়া ঢুকাইছি। এমনকি যেই সন্তান এখনো আসে নাই, ওই মায়ের গর্ভে রেহেমে নিয়া ওই পেটের ভিতরে সন্তানের কলিজায় তোমার আওয়াজ পৌঁছাইয়া দিছি।